আপনার কিরকম বিক্রি হয় এই চাগুলা? 10-12 কেজি দুধ বিক্রি করি। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, বানিয়াপাড়া, ঘোড়ারঘাট, শিলাইদা, কল্যাণপুর। হ্যালো এভরিওয়ান, দেশে আসার পরে অবশেষে ঘুরতে বের হওয়ার মতো সময় পাওয়া গেছে। নানা ব্যস্ততায় বের হওয়ার সময় পাইনি, তো আজকে ভাই বোনরা মিলে আমরা সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাবো জানো রাব্বি? আমরা আজকে যাব হচ্ছে চা খেতে। কোথায়? এই আশেপাশে কয়ার বাঁধ আছে, তারপরে কালোয়াতে ঠিক আছে। তো এখানকার সেই বিখ্যাত মটকা চা খাবো আমরা, তো সেটার অ্যাডভেঞ্চারে বের হয়েছি। বেশ কয়েকদিন ধরে যাবো করা হচ্ছে, কিন্তু ওয়েদারের জন্য বের হওয়া সম্ভব হয় না। তো আজকে বের হয়ে পড়েছি, চলুন যাওয়া যাক। তো বেশি দেরি না করে আমরা সবাই চা খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাই। তো আমরা যে চাটা খেতে যাব ওইটা মূলত পাওয়া যায় কালোয়াতে, তবে তার আগে আমরা এখন যাব কয়ার বাঁধে। তো আমরা ভাই বোন মিলে দেরি না করে আমরা আমাদের গাড়িতে করে আমরা আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। গ্রামীণ পরিবেশে পরিবার নিয়ে যদি আপনি কোথাও সুন্দর একটি সময় কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসবেন কয়ার ইকো পার্কে। আসলে আমাদের মূল টার্গেট ছিল কালোয়াতে বিখ্যাত রুটি এবং চা খেতে যাওয়া, কিন্তু গ্রামীণ পরিবেশে থাকায় ওই দোকানটা ওপেন হয় আসরের নামাজের পর, যার জন্য আমরা আমাদের সময় কাটানোর জন্য আমরা কয়ার পার্কে গিয়ে কিছু সময় ঘোরাঘুরি করলাম। তো কয়ার বাদে বাচ্চাদের ঘোরার জন্য নাগরদোলনা, চরকি এবং বাচ্চাদের অনেক খেলাধুলার সামগ্রী আছে। গ্রামীণ পরিবেশে পাখির ডাক, সামনে দিয়ে বয়ে চলা নদী এবং প্রকৃতির ভালোবাসা পেতে হলে আপনাকে অবশ্যই কয়ার বাদে আসতে হবে। আমাদের সময় স্বল্পতার জন্য কয়ার বাদে বিখ্যাত ছিল আমরা খেতে পারিনি, তবে আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যস্থল কালোয়া বাজারের পূর্ব দিকে কাকার সেই বিখ্যাত পোড়া রুটি এবং বিখ্যাত চা খেতে চলে এসেছি। তো কাকাকে তার বিখ্যাত চা বানানোর কথা বলার সাথে সাথে কাকা আমাদের জন্য চা বানানো শুরু করে দেয়। এখানকার চা বানানোর পরিবেশটা আসলেই খুব সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। সুন্দর এবং সুস্বাদু করার জন্য একই চা দুইবার প্রসেসিং করা হয়। দুধ চা যত হিট হবে ততই এটার স্বাদ দ্বিগুণ হবে। তো কাকু বলতেছিল চায়ের সঙ্গে রুটি দেবো নাকি, আমরা বলতেছিলাম হ্যাঁ অবশ্যই। আর আপনারা যারা এই চাটা খান তারা অবশ্যই রুটি খাবেন, কারণ এই চাটা যদি রুটির সঙ্গে খান তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনার কিরকম বিক্রি হয় এই চাগুলা? 10-12 কেজি দুধ বিক্রি করি। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, বানিয়াপাড়া, ঘোড়ারঘাট, শিলাইদা, কল্যাণপুর। আপনার এই জায়গায় আসবে কিরকম? এই স্থানটার নাম কি? কালোয়া তালতলা। কালোয়া তালতলাতে আসলে পরে আপনার এই বিখ্যাত তালতলা। আসলে আমরা এখানে প্রায় যাই, তবে আপু বাইরে থেকে আসার পরে এই প্রথম আপুর সঙ্গে আমরা চা খেতে ওই কাকার দোকানে যাই। কুষ্টিয়ার মধ্যে অনেকে মন করে হয়তো হচ্ছে ওই লাহিনী বটতলার ওইখানে অনেকগুলো চায়ের দোকান আছে, মানে দুধ চায়, হয়তো ওইগুলাই সেরা। তবে ওইগুলো নয়, আমি ওইখানে খেয়েছি, এখানেও প্রতিনিয়ত খাই। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, এইখানের চাটা আসলে সেরা। তবে এটার নাম নেই, কারণ হচ্ছে এটা একটি গ্রামের মধ্যে অবস্থিত, আর সেরকম নাম ডাক বা কোনো ভালো ব্লগার বা কোনো টিকটকার সেখানে নাচানাচি বা হচ্ছে ভিডিও করে না, ওই জন্য এই চাটা ওই রকম মানে ভাইরাল হয়নি আর কি। তবে এটাই সেরা কুষ্টিয়ার মধ্যে। আচ্ছা আপু, এখানকার এই চা এটা কিরকম লাগতেছে?
হেভি টেস্ট। তো আপনারা যারা বাইরে থেকে কাকার দোকানে চা খেতে আসতে চান, চায়ের দাম কত এবং কিভাবে আসবেন কাকার মুখ থেকেই চলুন শুনে নেই। কাকা আপনার এই চায়ের রেট কি রকম? রেট ওই দুধ চা 30 টাকা, রুটি সহ 35 টাকা। তো কাকার দোকানের লোকেশনটা হচ্ছে কয়ার কালোয়া বাজারের পূর্ব দিকে। তো আপনারা যারা চা লাভার আছেন তারা অবশ্যই কাকার এই বিখ্যাত চাটা ট্রাই করবেন। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।